আমি মাননীয় অতিথিদের একটু বরণ করে নেওয়ার জন্য বলছি, একটু সিএবির আধিকারিকরা যদি মাননীয় অতিথিদের একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। আমি এরপর যাকে ঘিরেই অনুষ্ঠান, যাকে ঘিরেই উচ্ছ্বাস, তাকে কালকে আমরা হুটখোলা জিপে দেখেছি পরিবারের সঙ্গে, যে অ্যাকচুয়ালি বিস্ময়। তেন্ডুলকর যদি পুরুষদের ক্রিকেটে একরকম বিস্ময় হন, তিনিও একরকম বিস্ময়, যাকে 15 বছর বয়সে বেঙ্গল সিলেক্টররা বলেছিলেন বড্ড বাচ্চা। আমি সেই রিচা ঘোষকে মঞ্চে ডাকছি। এইটুকু হাততালি, একটা বেশ সোনার পদক এনেছে। এবং এবার অবশ্যই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, সিএবি যার এই পদার্পণে নিজেদের গভীর সম্মানিত মনে করছে, অনারেবল চিফ মিনিস্টার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঞ্চে আসেন প্লিজ। মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন যে রিচা ঘোষের মা এবং বাবাকেও আসতে। সত্যি তো একজন কৃতি সন্তান তৈরি হন তার পরিবারের স্নেহচ্ছায়ায়। বাবা এবং মা দুজনেই আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে। ধন্যবাদ। এবার আমি সিএবি প্রেসিডেন্ট শ্রী সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক তুলে দিয়ে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানো। এটা একটা দুর্দান্ত মুহূর্ত। ফটোগ্রাফাররা আপনাদের মোমেন্ট। সৌরভ পাশে, মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত। ম্যাজিক মোমেন্ট। উত্তরবঙ্গ কি সাহিত্য, কি শিল্প, কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে। এটাও আরেকটা দুর্ধর্ষ ফটোগ্রাফিক মোমেন্ট। থ্যাংক ইউ বিনি। আমি একটু, আপনারা অনেকেই জানেন যে রিচার বাবা কিন্তু সিএবি, দীর্ঘদিন ধরে সিএবির আম্পায়ার, এবং নিরলস পরিশ্রমে মেয়েকে এই পরিবার যেভাবে সাহায্য করেছে সেটা একটা দেখার মতো দৃষ্টান্তমূলক একটা উপাখ্যান। এরাই কিন্তু রিচাকে বলতে গেলে তৈরি করেছেন। আরো হাততালির তীব্রতা যেন একটু বাড়ে। থ্যাংক ইউ। উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্য। হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। ধন্যবাদ। ফ্রিডম ট্রফি প্রেজেন্ট করা হলো অনারেবল চিফ মিনিস্টারকে।